হাই স্টুডেন্টস, আমার আজকের এই ভিডিওটাতে কোনো বইয়ের পড়া থাকছে না বা কোনো সিলেবাসের অংশ বা স্টাডি ম্যাটেরিয়াল কিছু থাকছে না। এখানে থাকছে কি যে তুমি পুলিশ সার্ভিসের জন্য প্রিপারেশন নেওয়ার সময় কী কী সাইকোলজিক্যাল তোমার প্রবলেম হতে পারে এবং সঙ্গে সঙ্গে তোমার কী কী মানসিক যন্ত্রণা আসতে পারে, তার জন্য কী কী প্রপার সলিউশন হতে পারে সেই নিয়ে আমি কিছু কথা বলবো। আচ্ছা, এই তোমরা যারা পুলিশ সার্ভিসের এক্সাম দিচ্ছ তার মেইনলি ডাব্লিউবিপি দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা এসআই দিচ্ছ, কলকাতা পুলিশ বা কলকাতা পুলিশের হচ্ছে এসআই, এইসব পরীক্ষা দিচ্ছ। কিন্তু প্রবলেমটা দাঁড়ায় কি, এগুলো পরীক্ষা দেখা গেল কনস্টেবল দেখা গেলো প্রতি বছর হচ্ছে না, 1 বছর পর পর হচ্ছে বা 2 বছর পর পর হচ্ছে। তার মানে এসআই হচ্ছে 2 বছর পর পর, সাপোজ ধরো কলকাতা পুলিশ দেখা গেলো 3 বছরে বা 2 বছরে একবার হলো। তার মানে কি যে গড়ে প্রতি বছরে তুমি 1-2বারই সুযোগ পাচ্ছ। তাতে হয় কি, যখন পরীক্ষা আসে তখনই পড়ার প্রেশারটা আসে, আর বাকি সারা বছর তোমার পরীক্ষার প্রেশার আসে না। আর যদি পড়ার প্রেশার না থাকে তবে তোমার মানসিক যন্ত্রণা আসতে পারে, মানসিক টেনশন আসতে পারে। কারণ কি, যে তোমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া দরকার পড়তে পারে, তোমার নিজের হাত খরচা দরকার পড়তে পারে, তো ফিউচার প্ল্যানিংয়ের প্রবলেম আসতে পারে, মানসিক যন্ত্রণা আসতে পারে। তো এইটাকে ওভারকাম করার জন্য তোমাকে ভুলে থাকতে হবে এসব থেকে। আর এইগুলো তুমি তখনই বলতে পারবে যখন তোমার মাথায় মানে চাকরি পরীক্ষার প্রেশার আসবে। তার মানে যে 2 বছরে যে তুমি 2 তো পরীক্ষার যে সুযোগ পাচ্ছ, তোমাকে সেটাকে বাড়িয়ে নিতে হবে বিভিন্ন রকমের পরীক্ষায় বসে। যেমন কীরকম টাইপের পরীক্ষায় বসবে, যে ডাব্লিউপিপির যে সিলেবাস আছে সেই সিলেবাসের সঙ্গে সম্পর্কযুক্ত অন্য কী কী পরীক্ষা হয় সেগুলো তুমি পরীক্ষা দিয়ে বসতে পারো। যেমন কি ডাব্লিউবি এসআই পরীক্ষা, মানে ফুল এসআই পরীক্ষা, ডাব্লিউবি মিসলেনিয়াস অফিসার্স পরীক্ষা। তারপর সঙ্গে তুমি চাইলে তুমি বাইরের প্রদেশকে টার্গেট রাখতে পারো, যেমন বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আসাম, ত্রিপুরা, এইসব পরীক্ষা। তারপর তোমার মধ্যপ্রদেশ। তুমি যখন 5-6টা প্রদেশকে টার্গেট করছো না, তখন তোমার পরীক্ষার সুযোগ বছরে 3-4টাও হতে পারে, ইভেন তোমার 5-6টাও হয়ে যায়। তুমি কোন কোন পরীক্ষা আনুষঙ্গিক সিলেবাসকে যত বেশি ফোকাস করতে পারছো, তুমি বাঁচতে পারছো ভালো করে, যে আচ্ছা এই পরীক্ষাটা আমার পুলিশ সার্ভিসের জন্য সম্পর্কযুক্ত আছে, তাহলে আমি এই পরীক্ষাটা বসবো। উল্লেখযোগ্য হচ্ছে কি, আমি প্রায় বিগত 4 বছর ধরে প্রায় 40 থেকে 35-40টা পরীক্ষা আমি দিয়েছি। তার মানে আমার প্রতি মাসেই একটা করে পরীক্ষা ছিল ঘরে। আর যে কারণে কি আমার প্রিপারেশন সবসময় জারি ছিল, সারা বছর ধরে আমি প্রিপারেশন নিয়েছি। মানসিক যন্ত্রণা তুলনামূলকভাবে যতটা আসতো তার থেকে কিছুটা কম আসছে। তো আমি বলবো যে মোরাল অফ দ্য ভিডিও, যে তুমি সেন্ট্রাল পুলিশের পরীক্ষা দাও, বিএসএফ এর পরীক্ষা দাও, আর্মির পরীক্ষা দাও, এসএসসিজিডি দিতে পারো, সঙ্গে তোমার হচ্ছে কি যে বিহারের পুলিশের সার্ভিস দিতে পারো, কনস্টেবল এসআই, ঝাড়খণ্ড তোমার এসআই, ঝাড়খণ্ড তোমার হচ্ছে কি কনস্টেবল, পুলিশ কনস্টেবল। তারপর তোমার হচ্ছে কি যে ছত্তিশগড়কে টার্গেট করতে পারো। তারপর তোমার হচ্ছে কি যে কলকাতা পুলিশের সঙ্গে সঙ্গে তুমি কলকাতা পুলিশের এসআই তুমি কনস্টেবল ধরলাম আমি, ওয়েস্ট বেঙ্গল এসআই পরীক্ষা ধরলাম আমি দুটো। তারপর কনস্টেবলের হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই একটু হতে পারে, আর্মড পুলিশ ব্রাঞ্চ হতে পারে। 12টা পরীক্ষা তো এখানেই হয়ে গেল। আচ্ছা, তারপর তোমার সেন্ট্রাল পুলিশ তোমার আলাদা পরীক্ষা হয়, আর সিআরপিএফ হয়। তারপর তোমার হচ্ছে কি যে আর তোমার তোমার হচ্ছে কি আবগারি দপ্তরের পরীক্ষা হয়, সেখানকার কনস্টেবল নেয়। জেল পুলিশের জন্য আলাদা, মানে কি যে হয়তো নেয় কিনা আমি জানি না, তবে আবগারি দপ্তরের পরীক্ষা আমি দেখেছি, দেখেছি আমি। তো এখানেও তুমি দিতে পারো পরীক্ষা। তো এতগুলো পরীক্ষাকে তুমি যখন টার্গেট করবে, তখন তুমি দেখবে যে তোমার প্রতি মাসে গড়ে একটা পরীক্ষা না আসলেও অন্তত 2 মাসে পরীক্ষা একটা পড়ে যাবে। আর তোমার সারা বছর প্রিপারেশন হতে থাকবে, তুমি সারা বছর মাঠে দৌড়দৌড়ি করবে, সারা বছর তুমি মেইনসের প্রিপারেশন নেবে, সারা বছর তুমি প্রিলি পরীক্ষার প্রিপারেশন নেবে। তো আলটিমেটলি তুমি পরীক্ষা বসলে প্রথম 1 বছর তুমি হয়তো কিছু পেলে না, পরের বছর থেকে দেখবে তোমার প্রিলি মেইনস পাস হওয়া শুরু করে দিচ্ছে। 3 নম্বর বছর বা 2 নম্বর বছরে গিয়ে তোমার দেখবে চাকরি লাগা শুরু হয়ে যাচ্ছে। এটা হতে পারে। তো আমি যখন তোমার হচ্ছে কি যে হিস্ট্রির ভিডিও বানাচ্ছি ইউপিএসসির জন্য, বা ধরো তোমার আরআরবি এনটিপিসির জন্য বানাচ্ছি, তাহলে ওই ভিডিওটা তুমি দেখে নাও, তোমার কাছে আসবে। তারপর তোমার যেমন হচ্ছে কি যে আমি যখন ভিডিও বানাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের,
আরআরবি কারেন্ট অ্যাফেয়ার্সের। তোমার ডাব্লিউবিপির জন্য কাজে লাগতে পারে, তোমার সেন্ট্রাল পুলিশের জন্য কাজে লাগতে পারে সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা, সেটা তুমি দেখে নাও। সঙ্গে তুমি যেমন হচ্ছে কি আমি যখন যদি মানে পলিটি যখন আমি পড়াচ্ছি, পলিটির ভিডিও বানাচ্ছি যখন, তুমি ওখান থেকে দেখে নাও। সায়েন্সে যখন ভিডিও বানাচ্ছি আরআরবির জন্য বা ডাব্লিউবিপির জন্য, তাহলে আরআরবির স্টুডেন্টরা সেখান থেকে দেখে নিক। আমি কম্বাইন করে এরকম মানে আমি চিন্তা করে রেখেছি যে সিভিল সার্ভিস, আরআরবি, এনটিপিসি, ডাব্লিউবিপি এই সবগুলোকে কম্বাইন করে আমি ভিডিও বানাবো। এবার তো একটা ভিডিও থেকে তোমাদের কাজ সবার কাজ হয়ে যাচ্ছে, এরকম প্ল্যান আমার আছে। আচ্ছা, যেমন তোমার ডাব্লিউবিপি এসআই এর যখন তুমি প্রিপারেশন নিচ্ছ মেইনসের, তোমাকে তো মানে প্রিলির প্রিপারেশন তুমি আগে নিয়ে তারপর মেইনসের প্রিপারেশন নেবে, এতে তোমার ডাবল খাটনি লাগবে, এভাবে হয় না। মানে কি প্রিলির সিলেবাসটাই তো মেইনসে থাকে, মেইনসের বেশ কিছু সিলেবাস থাকে, প্রিলিতে থাকে, কিন্তু ওখানকার কিছু সিলেবাস আছে সেটা তোমার প্রিলিতে থাকে না, অথচ প্রিলির যা তুমি পড়বে সেটাই তোমার মেইনসে কাজে দেবে। তার মানে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন টার্গেট করেই নেই যে এসআই এর মেইনসকে আমি টার্গেট করবো, তাহলে তোমার ডাব্লিউবিপি কনস্টেবল হয়ে যাবে, তোমার ডাব্লিউবিপি এসআই প্রিলিমস হয়ে যাবে, তোমার আরআরবি এনটিপিসির কাজ হয়ে যাবে, এগুলো সব কাজ একসঙ্গে হয়ে যাচ্ছে। তো আজকে মানে আমার এই ভিডিওটার এটাই সামারি হলো, মাল্টিপল পরীক্ষা দাও তোমার সিলেবাস হিসেবে। আর হচ্ছে কি আমি যখন ভিডিও বানাচ্ছি, তুমি ভিডিও যখন দেখছো একটা খাতা নাও, খাতায় তুমি নোট করতে করতে থাকো, তোমাকে মুখস্থ করানোর দায়িত্বটা আমার। তুমি এক একটা ভিডিও দেখবে সিকোয়েন্স হিসেবে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দিচ্ছি ভিডিও, সেগুলো তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে তোমরা সিকোয়েন্স মেনটেন করে ভিডিওগুলো দেখো, এবং সঙ্গে সঙ্গে নোট করতে থাকো, শর্ট নোট বানাতে থাকো আমার ভিডিও থেকে। তোমাকে বলছি না যে বই পড়ে সেখান থেকে তুমি শর্ট নোট বানাও, সেটা নয়। তুমি আমার ভিডিও থেকে যা তুমি দেখছো 8-9 মিনিট 10 মিনিটের ভিডিও তুমি যা দেখছো সেটাকে তুমি খাতায় নোট করে নাও। তো তুমি দেখবে আমার ওই নোট, আমি এমনভাবে নোটগুলো বানাবো না, তুমি দেখবে ওই নোট থেকে হুবহু ডিট্টো কমন পাবে তোমার পরীক্ষায়, এরকম হবে দেখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমার নেক্সট ভিডিওগুলো অবশ্যই ফলো করো, তাহলে তোমাদের কাজে আসবে। আর যদি মনে হয় ওই সব ভিডিওগুলো তো খুবই কাজের, খুবই মানে ইনফরমেটিভ, এবং তোমার বন্ধু বান্ধবী বা ভাই বোনুরা চাকরি পেতে পারে, কোয়ালিটি ভিডিও আছে, তাহলে তুমি সাবস্ক্রাইব করে রাখো। আর আমি লাইক কমেন্ট তোমার কাছ থেকে দাবি করছি না, আমি বলছি যদি ভালো লাগে তবে লাইক করতে পারো। আর সেই সব ভিডিওতে কোনো প্রবলেম হলে ইনফরমেশনের জন্য সেটা তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। বাই।